মানুষ চেনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। বাইরের আচরণ দেখে বা মুখের কথা শুনে কাউকে পুরোপুরি বোঝা প্রায় অসম্ভব। তবে যুগ যুগ ধরে জ্ঞানী, দার্শনিক এবং চিন্তাবিদেরা মানুষ চেনার জন্য কিছু পরীক্ষিত পদ্ধতির কথা বলে গেছেন। তাদের দেখানো পথে চললে মানুষের ভেতরটা অনেকটাই বোঝা সম্ভব। জ্ঞানীদের আলোকে মানুষ চেনার প্রধান উপায়গুলো হল: ১. কাজের মাধ্যমে বিচার করুন, কথার মাধ্যমে নয়। এটি মানুষ চেনার সবচেয়ে প্রাচীন এবং নির্ভরযোগ্য উপায়। জ্ঞানী ব্যক্তিরা বলেন, মানুষ যা বলে তা তার আকাঙ্ক্ষা হতে পারে, কিন্তু সে যা করে সেটাই তার আসল চরিত্র। উদাহরণ: একজন ব্যক্তি মুখে সততার অনেক বড়াই করতে পারেন, কিন্তু ছোটখাটো লেনদেনেও যদি তিনি অসৎ হন, তবে বুঝতে হবে তার চরিত্র নির্ভরযোগ্য নয়। চাণক্যের মতে, সাপ বিষাক্ত না হলেও ফনা তুলে এমন ভান করে যেন সে বিষাক্ত। ঠিক তেমনি দুর্বল মানুষেরও এমন ভাব করা উচিত যেন সে শক্তিশালী। এর উল্টোটাও সত্যি, অনেকে মুখে খুব বিনয়ী হলেও কাজে অহংকারী হতে পারে, তাই তাদের কাজকে মাপকাঠি হিসেবে ধরুন। ২. প্রতিকূল পরিস্থিতিতে তার আচরণ লক্ষ্য করুন। মানুষ যখন স্বস্তিতে থাকে তখন তার আসল রূপ বোঝা কঠিন, কিন্তু চাপ, বিপদ বা প্রতিকূল পরিস্থিতিতে মানুষের ভেতরের রূপটি বেরিয়ে আসে। রাগ: রেগে গেলে মানুষ আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন তার মুখ থেকে যে কথা বের হয় বা সে যে আচরণ করে তা তার ভেতরের আসল চিন্তাকে প্রকাশ করে। ব্যর্থতা: ব্যর্থতার পর সে কি অন্যকে দোষারোপ করে নাকি নিজের ভুল থেকে শিক্ষা নেয়? যে ব্যক্তি হারের পর ভেঙে না পড়ে খেলন থাকে সে মানসিকভাবে শক্তিশালী। লোভ: অর্থ বা ক্ষমতার লোভ দেখানো হলে সে কিভাবে প্রতিক্রিয়া জানায়? লোভের কাছে কি সে নীতি বিসর্জন দেয়? ৩. ক্ষমতার ব্যবহারে তার পরিচয়। একজন মানুষের হাতে ক্ষমতা বা কর্তৃত্ব এলে তার আসল চরিত্র ফুটে ওঠে। লর্ড অ্যাক্টনের বিখ্যাত উক্তি, ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, আর চূড়ান্ত ক্ষমতা চূড়ান্তভাবে দুর্নীতিগ্রস্ত করে। দুর্বলের প্রতি আচরণ লক্ষ্য করুন, সে তার অধীনস্থ কর্মচারী, রেস্টুরেন্টের ওয়েটার বা সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করে। যে ব্যক্তি দুর্বলের ওপর ক্ষমতা প্রয়োগ করে আনন্দ পায়, সে সাধারণত নিচু মানসিকতার হয়। একজন প্রকৃত মহৎ ব্যক্তি ক্ষমতার অধিকারী হয়ে আরও বিনয়ী হন। ৪. অর্থের প্রতি তার মনোভাব। অর্থ মানুষ চরিত্র পরীক্ষার একটি বড় মাপকাঠি। লেনদেন: টাকা পয়সা লেনদেনের সময় তার সততা এবং মানসিকতা বোঝা যায়। সে কি সময়মতো ধার শোধ করে? সে কি স্বার্থের জন্য অন্যকে ঠকাতে পারে? দান ও উদারতা: সে কি কৃপণ নাকি উদার? যে ব্যক্তি শুধু নিজের জন্য অর্থ সঞ্চয় করে এবং অন্যের প্রয়োজনে এগিয়ে আসে না, তার সঙ্গ ত্যাগ করাই শ্রেয়। জ্ঞানী ব্যক্তিরা বলেন, অর্থ যার কাছে দাসের মতো থাকে সে সুখী, কিন্তু অর্থ যার প্রভু হয়ে যায় সে চিরদুঃখী। ৬. তার কথাবার্তা ও শোনার ধরন। একজন মানুষ কি নিয়ে কথা বলতে ভালোবাসে তা তার মানসিকতার পরিচায়ক। কথার বিষয়: সে কি সারাক্ষণ নিজের প্রশংসা করে? অন্যের সমালোচনা বা পরচর্চায় কি সে আনন্দ পায়, নাকি জ্ঞান, শিল্প বা গঠনমূলক বিষয়ে কথা বলতে ভালোবাসে? শোনার ধৈর্য: সে কি কেবল নিজের কথাই বলে নাকি অন্যের কথাও মন দিয়ে শোনে? একজন ভালো শ্রোতা সাধারণত ধৈর্যশীল এবং জ্ঞানী হয়। যে অন্যের কথাকে গুরুত্ব দেয় সে একজন পরিণত মানুষ। ৭. সঙ্গ বা বন্ধুত্ব। প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একজন মানুষ কাদের সাথে মিশতে পছন্দ করে তা দেখে তার সম্পর্কে ধারণা করা যায়। বন্ধুদের চরিত্র: তার ঘনিষ্ঠ বন্ধুরা কেমন? তারা কি সৎ, পরিশ্রমী এবং ইতিবাচক মানসিকতার, নাকি অলস, অসৎ এবং নেতিবাচক? মানুষ সাধারণত নিজের মতো মানুষদের সাথেই বন্ধুত্ব করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ৭. সময়ের পরীক্ষা। মানুষকে অল্প সময়ে পুরোপুরি বোঝা যায় না।
অনেকে কিছু সময়ের জন্য ভালো সাজার অভিনয় করতে পারে, কিন্তু সময়ই মানুষের আসল মুখোশ খুলে দেয়। ধারাবাহিকতা, দীর্ঘ সময় ধরে তার কথা ও কাজের মধ্যে মিল আছে কিনা তা লক্ষ্য করুন। সময়ের সাথে সাথে তার চরিত্রের বিভিন্ন দিক, ভালো ও মন্দ, উন্মোচিত হবে। তাই কোনো মানুষ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে তাকে যথেষ্ট সময় দিন। সারসংক্ষেপ এবং একটি গুরুত্বপূর্ণ কথা। জ্ঞানীরা বলেন, মানুষ চেনার এই উপায়গুলো দিক নির্দেশিকা মাত্র, চূড়ান্ত কোনো সূত্র নয়। মানুষ অত্যন্ত জটিল এবং পরিবর্তনশীল। কাউকে বিচার করার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত। শতবারিত সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য, পর্যবেক্ষণ ও সহানুভূতির সাথে কাউকে বুঝতে চেষ্টা করাই হলো জ্ঞানীর লক্ষণ। মনে রাখবেন, মানুষ চেনার এই যাত্রাটি কেবল অন্যকে বোঝার নয়, বরং এই প্রক্রিয়ার মাধ্যমে নিজেকেও আরও ভালোভাবে জানার একটি সুযোগ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।